जिला बीजेपी की ओर से आसनसोल कोर्ट परिसर घड़ी मोड़ पर धरना प्रदर्शन किया गया। सूत्रों से मिली जानकारी के अनुसार चुनाव आयोग की ओर से फॉर्म 7 को अन्यायपूर्ण तरीके से खारिज करने के आरोप को लेकर यह प्रदर्शन किया गया। धरने पर जिला भाजपा नेतृत्व में कृष्णेंदु मुखर्जी, केशव पोद्दार, पश्चिम बर्धमान जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य और अन्य कार्यकर्ता उपस्थित रहे एवं इस बारे में देवतनु भट्टाचार्य ने अपने वक्तव्य रखे। আগামী কাল পর্যন্ত নির্বাচন কমিশন যে ড্রাফট রোল প্রকাশ করেছিল তার উপরে ক্লেইমস এন্ড অবজেকশনের একটা লাস্ট ডেট কাল পর্যন্ত দিয়েছিল। এই সময়ের মধ্যে আমাদের রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিক যারা তারা নিজেদের বিধানসভার সন্দেহজনক ভোটারদের বিরুদ্ধে যদি কোনো অবজেকশন থাকে সেই অবজেকশন নির্বাচন কমিশনকে জানানোর জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেক জায়গায় ড্রাফট রোলে প্রকাশিত যাদের নাম তাদের বিরুদ্ধেও অবজেকশন আনার যথেষ্ট লজিক্যাল গ্রাউন্ড রয়েছে। সেই সমস্ত নাম আইডেন্টিফাই করে যখন সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছে তারা যখন এই ফর্ম জমা দিতে যাচ্ছে তখন এখানে আমাদের যিনি ইআরও রয়েছেন ইআরও সেটা গ্রহণ করতে অস্বীকার করছে। ফর্ম 7 এর নিচে পরিষ্কার লেখা আছে যে এই ফর্ম বিএলওর কাছে জমা হতে পারে, এইআরওর কাছে জমা হতে পারে, ইআরওর কাছে জমা হতে পারে। সেই জন্য সংবিধান আমাদের নির্বাচন কমিশন ইআরওর কাছে জমা দেওয়ার প্রভিশন যখন রেখেছে তখন আমরা যখন জমা দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ইআরও সেটা অস্বীকার করছেন নিতে। তার মানে উনি ওনার দায়িত্ব পালনে অস্বীকার করছেন। এটার অর্থ হচ্ছে যে এসআইআর এর যে প্রক্রিয়া চলছে, ভোটার তালিকা শুদ্ধিকরণের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে ব্যাহত করা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে তারা এই কাজ করতে পারেন না। সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ এবং আমরা দফায় দফায় যারা অবজেকশন করতে যাচ্ছেন তাদেরকে আমরা পাঠাবো ইআরওর কাছে এবং ইআরওর কাছে আমরা বারবার রিকোয়েস্ট করব যে আপনারা জমা নিন, কারণ এই ফর্ম জমা দেওয়া বা অবজেকশন রেজ করা এটা আমাদের সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকারের কন্ট্রোল করবেন না মানুষের, আমরা একটা রিকোয়েস্ট করব। তারপর যদি উনি না নিতে চান তাহলে আমাদের আন্দোলন চলবে, আমরা বৃহত্তর আন্দোলন। কালকে তালডাংরা তো দেখা গেল, বাঁকুড়া তালডাংরাতে এসআইআর ফর্ম আটকে বিক্ষোভ দেখিয়েছে আর আদালত পুলিশের হাতে দেওয়া হয়েছে। বিজেপির বিএলওরা ফর্মটা নিয়ে যাচ্ছিলেন, 1,000 চেয়ে বেশি ফর্ম ছিল। দেখুন, সারা দেশে বিহারে এর আগে এসআইআর হচ্ছে, কোনো গন্ডগোল হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করেছে আমাদের রাজ্য সরকার, তৃণমূল দল। কারণ তারা চায় না যে ভোটার তালিকা শুদ্ধ হোক। তারা ভুয়ো ভোটারদের উপর ভিত্তি করেই সরকার চালাচ্ছে এবং ভুয়ো ভোটারদের দ্বারাই তারা নির্বাচিত হয়ে আসছে। ভুয়ো ভোটাররাই হচ্ছে তাদের নির্বাচনে জেতার একমাত্র সম্বল। সেই জন্য ভুয়ো ভোটার পরিশ্রুত হলে তারা জানে যে পশ্চিমবঙ্গে তারা আর ক্ষমতা দখল করতে পারবে না, ইলেকশনও জিততে পারবে না। সেই জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং ভুয়ো ভোটার যাদের ফলস ভোটিং তৃণমূল করে তাদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় তার জন্য তৃণমূল একদম মরিয়া হয়ে লড়াই করছে। এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী এবং সংবিধান বিরোধী। তো এই রাজ্য সরকারের কাছে আমরা আশা করি না বা তৃণমূল দলের কাছে আশা করি না তারা নিয়ম মেনে চলবে, সংবিধান মেনে চলবে। তো ওরা ওদের মতো আন্দোলন করছে, সাধারণ মানুষ সবকিছু দেখছে, সাধারণ মানুষ 2026 তার জবাব দেবে। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।